সরাসরি চলে যাব কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী পরিযায়ী শ্রমিকদের হয়ে কি বললেন, বেকারের সংখ্যা এবং এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে গেছেন মেলা ঠিকঠাক চলছে কিনা দেখার জন্য। যেতেই পারেন। পশ্চিমবঙ্গের প্রতিযোগিতা এখন মোদি বড় হিন্দু না দিদি বড় হিন্দু। কিন্তু বাংলা জুড়ে আজকে যে বেকারত্ব, বাংলা জুড়ে যে অভাব, যে নৈরাশ্য, আইন শৃঙ্খলার অবনতি, তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা কিছু বলতে বা করতে দেখছি না। পশ্চিমবঙ্গের দুরবস্থা এমন জায়গায় পৌঁছেছে, বেকারত্ব এমন জায়গায় পৌঁছেছে, শুনবেন অভাব এমন জায়গায় পৌঁছেছে যে পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক হয়ে বেকার যুবকরা বাইরের রাজ্যে পাড়ি দিচ্ছে, বাইরের দেশে পাড়ি দিচ্ছে। সেই রকম পরিযায়ী শ্রমিকদের একটি দল উড়িষ্যার ভুবনেশ্বরে এবং উড়িষ্যার বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে তারা অত্যাচারিত হচ্ছে। সম্বলপুরে এইরকমই একটা মুর্শিদাবাদের ছেলেকে, জুয়েল রানাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। কেওনঝাড় থেকে শ্রমিকরা পালাচ্ছে, তাদেরকে আমি 3 দিন আগে ট্রেনের ব্যবস্থা করে দিয়েছিলাম। ভদ্রকে এরকম ঘটনা ঘটেছে। শেষে আমার মনে হয়েছে আমি একবার যাই। আমি গেছিলাম, সেখানে নানাভাবে সেই সমস্ত মানুষের সঙ্গে, যারা অত্যাচারিত মানুষ, যারা ওখানটায় পরিযায়ী শ্রমিক, তাদের সঙ্গে দেখা যাতে করতে না পারি তার জন্য চেষ্টা করা হলেও তারা সফল হয়নি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জুয়েল রানা যে ছেলেটিকে হত্যা করা হলো, প্রশাসনের বক্তব্য সে অপরাধীদের আমরা গ্রেপ্তার করেছি, তাদের ধারা দেখিয়ে দেওয়া হলো আমাকে কোন কোন ধারায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু লক্ষণীয় এটা যে পুলিশ প্রশাসন তাদের নাম কিন্তু বলতে চাইছে না, সংবাদ মাধ্যমকে তারা নাম বলতে চাইছে না, যে যাদেরকে ধরা হয়েছে তারা কারা, পরিযায়ী শ্রমিকদের হয়ে নাম বলতে চাইছে না। মানেই হলো দাপুটে নেতা অধীর রঞ্জন চৌধুরী ভোটে হেরেও তাকে ময়দানে দেখা যাচ্ছে। আর যে ব্যক্তিকে ভোটে জয়ী করালো জনগণ, তার চেহারা কি রূপরেখা দেখতে পেল না? তৃণমূলের মুখ্যমন্ত্রী গেল পরিযায়ী শ্রমিকদের হয়ে কথা বলতে, না তৃণমূলের বিধায়করা বা সাংসদরা গেল না? একবারে তো যায়নি। তাই এবার অধীর চৌধুরীকে আশ্রয় বা ভরসা রাখছে পরিযায়ী শ্রমিকরা। তাই মুর্শিদাবাদে কংগ্রেসের একটা প্রভাব বা শক্তি বৃদ্ধি হতে পারে। তাই কংগ্রেসের জয় কিন্তু নিশ্চিত হতে পারে। দেখুন, এক মাঘের শীত পালায় না, বসন্তর কাক কুকু করতে শুরু করে। তাই তৃণমূল হটাও রাজ্য বাঁচাও, এই তৃণমূলকে হটাতে গেলে অধীর রঞ্জন চৌধুরীকে পুনরায় মুর্শিদাবাদে একটা ভালো মাপের চমকে দেওয়ার মতো ফলাফল করে কংগ্রেসের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান করতে হবে পরিযায়ী শ্রমিকদের। কেননা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বাংলার মানুষ পরিযায়ী শ্রমিকদেরকে লড়াই করার একটা ডাক বা ঐক্যবদ্ধ। ভিন রাজ্যে তারা মার খাচ্ছে আর বাংলা তৃণমূলের নেতারা মজা লুটছে, একবারে তো কিছু বলে না, ওই বলছে টাকা দেবো, এই আসছে তাই এসে, কিন্তু আসল মার তো খেলো পরিযায়ী শ্রমিকরা। যার হয়ে কথা বললেন সে হচ্ছেন কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী। পরিযায়ী শ্রমিকদের পাশে এখনো রয়েছে, হেরে গেলেও তিনি ময়দানে